আমি লিখেছিলাম যে উত্তরাধিকার প্রজেক্টটা নিয়ে আপনাদের মুক্ত মত শুনতে চাই। তো শাকিল নাহিদ লিখেছেন ব্যাড প্রজেক্ট, পিপল উইল নট রিমেম্বার দিস। সুজন আরিফ লিখেছেন আমার কাছে বাচ্চু ভাই কখনো মৃত নয়, কিন্তু এখন মনে হচ্ছে কারা যেন তাকে মেরে ফেলতে যাচ্ছে। বি অথেন্টিক। এইচ রিমন লিখেছেন ভাইয়া বলতে চায় অনেক কিছু, কিন্তু পাছে লোকে বেয়াদব বলবে, কারণ বলতে গেলে স্পষ্ট করে বলতে হয়, তাই খুব বেশি বললাম না। তবে আইয়ুব বাচ্চু শ্রোতাদের অন্তরে অন্তরে আছেন, তার গানগুলোকে কেউ কেউ তার সৃষ্টি মনে করে, যা তা করেছেন। বিশেষভাবে ঘুমন্ত শহরে গানটা নিয়ে এত মন্তব্য হচ্ছে, তারপরেও গানটা নামানো হয়নি, অথবা আয়োজকদের বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা আরো ভালো বলতে পারেন। ঘুমন্ত শহরে কষ্ট পেতে ভালোবাসি গানটা শোন, গানটা আমার আমার অনেক আবেগ জড়িত। কষ্ট পেতে ভালোবাসি গানটার সাথে, এটা আমি কয়েক জায়গায় মানে প্রকাশও করেছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সেশনটি মূলত আপনাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটি নিয়ে অনেকে কথা বলেছেন। উত্তরাধিকার প্রজেক্টটির নাম আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে বেশ কিছু গান মুক্তি পেয়েছে এবং সেটা নিয়ে অনেক কিছু ঘটে গেছে। আমি সংক্ষেপে যদি বলি যে এবি ফাউন্ডেশনের সাথে অফিসিয়ালি সম্পৃক্ত ছিলেন চন্দনা ভাবি, নিয়াজ আহমেদ অংশু, মাসুদ, গিটারিস্ট মাসুদ সহ বেশ কয়েকজন, এবং আমি খুবই অক্সিলারি ভাবে, খুবই ওয়েলিশারি ভাবে এই ফাউন্ডেশনের সাথে কিছু কাজ করেছি, সম্পৃক্ত আছি, এবং যে কোনো প্রয়োজনে যে কোনো ভালো উদ্যোগে আমি থাকবো। কিন্তু যেই সংকটটি তৈরি হয়েছে সেটি হচ্ছে খুবই প্যাথেটিক, এবং একই সাথে আমি বলবো যে এই যে প্রজেক্টটি, তাতে একটা ভুল বোঝাবুঝির বিশাল একটা অবজেক্ট তৈরি হয়েছে, যেটি কখনোই কাম্য না। এবং মাসুদ আর চন্দনা ভাবি দুজনই আমার একটা শোতে এসেছিলেন, আপনারা নিশ্চয়ই দেখেছেন সেই শোটি। আইয়ুব বাচ্চুর মৃত্যুর হয়তো মেবি 2 কি 2.5 বছর পরে। তো সেই শোতে অনেক কথা হয়েছে, অনেক প্ল্যান হয়েছে, আমাদের অনেক কাজ হয়েছে, কিন্তু এই প্রজেক্টটি সবার কাছে এই রকম ভাবে হতাশ করলো কেন? প্রথমে এই প্রশ্ন যদি আসি, এই প্রশ্নের উত্তর হচ্ছে আইয়ুব বাচ্চুকে ধারণ করা এবং আইয়ুব বাচ্চুর কাভার করা। অবশ্যই আইয়ুব বাচ্চুর যেই লাইন লেন্থে, যে সুরে রুকি দিয়েছেন, যেভাবে কম্পোজিশন করেছেন, এটা আজ থেকে 100-150 বছর অব্দিও আধুনিক, এবং এই গ্রামারটা ভেঙে নতুন কোনো চমক দেখানোর প্রয়োজন নাই। এটা এটা বিং এ মিউজিশিয়ান, বিং এ লিসেনার, আমি তত বড় মিউজিশিয়ান নই, কিন্তু বিং এ লিসেনার হিসাবে এটা আমি জানি, আমরা জানি, এবং আমি স্বীকার করি, এবং এটা নিয়ে আমি ডিবেট করতে চাই, চ্যালেঞ্জ করতে চাই, এটা দরকার নেই। যেটা সবচেয়ে ভয়ঙ্কর ভাবে এবার প্রজেক্টের প্রত্যেক শিল্পী, আমি আবার রিপিট করছি, প্রত্যেক শিল্পী করার চেষ্টা করেছেন যে গানটাকে নতুন ভাবে জনপ্রিয়, মানে হাস্যকর শোনালেও এটা সত্য যে নতুন ভাবে জনপ্রিয় করার চেষ্টা করেছেন। জনপ্রিয় কোন অর্থে, যে সে নিজের ভেতর, নিজের মধ্যে দিয়ে একটা গায়কী দেওয়ার চেষ্টা করেছেন। কিছু গানে হয়তো বাচ্চু ভাই তার সুরের লয়টা এমন ভাবে ছেড়েছেন, সেটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট, খুব সংক্ষিপ্ত এবং খুবই যথাযথ এবি স্টাইলে, কিন্তু সে ওটাকে আবার আলাদা একটা মুরকি যোগ করেছেন। এটা যারা গান বাজনা করেন তারা নিশ্চয় বুঝবেন, এখন সাধারণ শ্রোতারা অনেক বুদ্ধিমান, মানে আমরা বাংলা ভাষায় যে কিদ্দানি বলে, কিদ্দানি মানে একটু পণ্ডিতি, মানে ইন এ ব্যাড ওয়ে। সো এটার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এটা করা হয়েছে। এই করার জায়গাটাতেই মূলত আমি খুব স্পেসিফিক ভাবে মানে গানগুলোতে ধরিয়ে দিতে পারবো, এবং হয়তো কেউ ডিবেট করতে চাইলে সেটা নিয়ে ধরবো, কিন্তু আমি মুক্ত মত জানতে চাইছিলাম। অনেকে প্রশ্ন করছে আপনি কিছু বলছেন না কেন? তো আমার লজিকটা হচ্ছে এখানে, যারা যারা কাজ করেছেন, অনেকে এটার সম্পর্কে আবার ডিবেট করার চেষ্টা করেছেন। ভাই, কাভার জিনিসটাকে আগে বুঝেন, এবির গান আগে বুঝেন, খামাখা কেন কথা বলছেন? না ভাই, কাভার হচ্ছে তাকে সম্মান করে যথার্থভাবে গাওয়া, আর এবির এই রিপ্রোডাকশন অবশ্যই তার চলন থেকে হওয়াটা প্রয়োজন ছিল। এখন আসি, যে প্রজেক্টটি হলে এই কথাগুলো হতো না, সেটি হচ্ছে এই প্রজেক্টের প্রাথমিক আইডিয়াটা ছিল যে মাসুদ কম্পোজিশন করবে বা এলআরবির টিম কম্পোজিশন করবে এবং গাইবে আইয়ুব বাচ্চুর সমসাময়িক কিংবা তার সাথে চলেছেন, কথা বলেছেন দীর্ঘকাল, সেই রকম লেজেন্ডারি বা খুব খ্যাতনামা শিল্পীরা। যেমন হতে পারত, হতে পারে, বা প্ল্যানিং ছিল, আমি এটা খুবই ইনার পয়েন্ট থেকে বলছি, কুমার বিশ্বজিৎ, পার্থদা, নকিব ভাই, তপন চৌধুরী থেকে শুরু করে যারা যারা এখনো রয়েছেন, টিপু ভাই থেকে শুরু করে অনেকে, তারা যখন গানটা গাইতো, তাদের গান, তাদের গলা, তাদের মিউজিক সেন্স কিন্তু ব্র্যান্ডিং আছে, ব্র্যান্ড ভয়েস, কিন্তু তারা তারা যখন এটা ইম্প্রোভাইজ করতো বা
করতো না আমি জানি, কারণ তারা আসলে বোঝে ব্যাপারটা। সো তারা যখন করতেন তখন সেটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হতো, খুবই প্রশংসিত হতো। কিন্তু সেটা না করে ২০ জন এমন, আমি উইথ ডিউ রেসপেক্ট, যে তারা নিজেদেরকে প্রকাশ করতে চেয়েছেন। অবশ্যই এটাতে নিজেদের খুব সম্মানের জায়গা, খুব ভালোবাসার জায়গা নিয়ে প্রকাশ হতে পারত, যদি অন্তর থেকে, যে আইয়ুব বাচ্চুকে ধারণ করে ঠিক তিনি যা গেয়েছেন সেভাবে গাওয়া তো সম্ভব না, সেভাবে বাজানো সম্ভব না, সেটা চেষ্টাটা করে যাওয়া, অ্যাকুরেট চেষ্টাটা করে যাওয়া, প্র্যাকটিস করে বারবার একইভাবে যেভাবে ছেড়েছেন, যে জায়গায় মুরগিটা দিয়েছেন, যে জায়গায় ইন্টারলিডটা যেভাবে বাজানোর চেষ্টা করেছেন, কম্পোজিশনের জায়গায় দু একটা গানে আমি খুবই মানে তামাশা দেখেছি, কিন্তু কম্পোজিশন জায়গায় অলমোস্ট ঠিকঠাক ছিল। কিন্তু গাওয়ার ব্যাপারে এত বিদ্বান এবং এত কিদ্দানি করা হয়েছে, যা চরমভাবে বিরক্তকর, চরমভাবে অসহ্য, চরমভাবে অনৈতিক এবং চরমভাবে বেয়াদবি আমি বলবো। সো এই জায়গাগুলো জন্যই শ্রোতারা সেটা রিসিভ করে নাই এবং আমারও ভালো লাগে নাই। আমি কিন্তু ভালো লাগানোর চেষ্টা করেছি। ভালো লাগ অনেকে থাকে যে ভালো না লাগানোর জন্য বলে, না, এটা তাহলে এত বান্ডেল অফ পারসন, এত বান্ডেল অফ লিসেনার এটাকে রিজেক্ট করতো না, এভাবে রিভিউ দিত না। সো এটা খুবই ব্যাড প্রজেক্ট হলো। ব্যাড প্রজেক্ট হওয়ার কারণে যেটা হলো যে আইয়ুব বাচ্চুর পরবর্তী যে ইনিশিয়েট গুলো সেগুলো অনেকটা পিছিয়ে যাবে। পিছিয়ে যাবে এই অর্থে, কে বা কারা কি দুরভিসন্ধি কোন লাভে করেছে ওগুলা তত্ত্ব তালাশ আমি করতেই চাই না। কিন্তু যেই ভুলটা হয়েছে এবং যেটা হতে পারতো, যেটা হওয়ার কথা ছিল, সেটা হলে আপনি চিন্তা করেন আইয়ুব বাচ্চুর যাক সেই তুমি কিংবা রূপালী গিটার জেমস গাইছেন, কি হতে পারতো আপনি চিন্তা করেন, মানে এটা কি ধরনের ট্রিবিউট হতে পারতো। জেমস সেই তুমি গাইতে গাইতে যদি কোনো মুরগিতে একটু গলাটা দরাজ কণ্ঠে তার বন্ধুকে মনে করে যদি একটু খামতেও দিত, অন্যভাবে গাইতো, সেটা একটা অন্য মাদকতা তৈরি হতো। কারণ জেমস আর আইয়ুব বাচ্চু হরিহর আত্মা একটা, আমরা যাই ডিবেট করি না কেন। তো পার্থদা যদি গাইতেন, তপন চৌধুরী যদি একটা গাইতেন, কি রিলেশন এদের, তারা আছেন। ফার্স্ট ট্রিবিউট, ফার্স্ট রিপ্রোডাকশন কি হলো, কারা কারা আর্ন করা ছেলে পেলে, এবং তারা সেটিকে মনে করলো যে ও যে আমার এক বন্ধু সুজন আরিফ খুবই ভালো গায় এবং সেও বাচ্চু ভাইকে ধারণ করে অনেক বছর ধরে, সে বলেছে যে ওরা বোধহয় গানটাকে জনপ্রিয় করার চেষ্টা করেছে। এর চাইতে হাস্যকর, এর চাইতে মানে মানে নিষ্ঠুরতা, মানে এর চাইতে অসভ্যতা আর কিছু হইতে পারে না। সো আমি বলতে বাধ্য হলাম এবং আমি একটা মুক্ত মত পোস্ট দিয়েছিলাম মুক্ত মত জানার জন্য, সেগুলো একটু আপনাদের জানায় আমি আজকের এই কন্টেন্টটা শেষ করতে চাই এবং কথাগুলো বলার জন্য আসলে আমি আমি নিজেও খুবই অস্থির ছিলাম। তো আপনাদের সামনে একটু বলি, আপনারা নিশ্চয়ই এটিকে বুঝতে পারবেন যে আমি স্ক্রিন থেকেই পড়ি। আমি লিখেছিলাম যে উত্তরাধিকার প্রজেক্টটা নিয়ে আপনাদের মুক্ত মত শুনতে চাই। তো শাকিল নাহিদ লিখেছেন ব্যাড প্রজেক্ট, পিপল উইল নট রিমেম্বার দিস। সুজন আরিফ লিখেছেন আমার কাছে বাচ্চু ভাই কখনো মৃত নয়, কিন্তু এখন মনে হচ্ছে কারা যেন তাকে মেরে ফেলতে যাচ্ছে। বি অথেন্টিক। রোকেয়া দিবা লিখেছেন সঙ্গীতাঙ্গনে আইয়ুব বাচ্চুর শূন্যতা কোনোদিন পূরণ হওয়ার নয়, তবে তার রেখে যাওয়া সুরের উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা সকলের নৈতিক দায়। উত্তরাধিকার প্রজেক্টটির সার্থকতা নির্ভর করছে এটি কতটুকু সততা ও দায়িত্বের সাথে পরিচালিত হচ্ছে তার উপরে। স্মৃতি কাতরতার ঊর্ধ্বে উঠে তরুণদের মাঝে তার সৃষ্টিশীলতা পৌঁছে দেওয়া, নিখুঁত আর্কাইভ তৈরি এবং অপ্রকাশিত কাজের সঠিক সংরক্ষণ নিশ্চিত করার মাধ্যমেই বাচ্চু ভাইয়ের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করা সম্ভব। খুব সুন্দর করে গুছিয়ে তিনি কবি মানুষ আমরা জানি। হাসান আলী অস্ট্রেলিয়া থাকেন, খুবই সজ্জন মানুষ। তিনি লিখেছেন জঘন্য, জঘন্য এবং জঘন্যতম। আরো কিছু বলতে নিয়েছিলাম কিন্তু বললাম না। পলাশ আর বাপ্পাদা কিছুটা চেষ্টা করেছে, কিন্তু বাকিরা একদম এভাবে বসকে অপমান করার কোনো মানে হয় না। হাসান আলী সম্পর্কে একটু বলি, না হলে এটা আসলে একটু ইয়ে হয়ে যাবে। হাসান আলী মেলবোর্নে থাকেন, তিনি ব্যবসা করেন। সো প্রথম মেলবোর্নে আমি যখন যাই, সন্ধ্যায় দেখা, তিনি আমাকে পিক করে তার রেস্টুরেন্টে নিয়ে যাবেন। সে ড্রাইভ করছে, আমি পাশে বসার পরে বলছি যে এই সিটে কে বসছে জানেন, বাচ্চু ভাইকে নিয়ে আমি ঘুরছি। তারপরে বাচ্চু ভাইয়ের গান টানা, যাওয়ার পথেও আসার পথেও বাচ্চু ভাইয়ের গান আমরা শুনি। তো বাচ্চু ভাইয়ের গান এই মানুষটা সারা দিন রাত শোনে। তো এরকম তরুণ, এরকম যুবক, এরকম চাকরিজীবী ব্যবসায়ী সারা বিশ্বে প্রচুর পরিমাণে। তো সেই জায়গায়, সেই আঘাতের জায়গায় এমন একটা ম্যাসাকার করলো, এটার জন্য সত্যি দায়ী থাকবে যারা যারা এর সাথে
সংযুক্ত। তসলিম আহমেদ কর্পোরেট পার্সোনালিটি, টরন্টোতে থাকেন এবং আপনারা জানেন উনি সিটিসেলের সিইও ছিলেন এবং উনি কর্পোরেট জায়ান্ট বলি আমরা তাকে। তিনি লিখেছেন ডিসগ্রেসফুল। বুঝতে পারছেন মানে কতটা বিরক্ত হলে তার মতো মানুষ, এবং তিনি কিন্তু সিটিসেল চ্যানেল আই অ্যাওয়ার্ড থেকে শুরু করে এই মিউজিক অ্যাওয়ার্ডের নানান বিষয়ের পথিকৃৎ। ইমেল হক আর একজন গুণী নির্মাতা, উনি লিখেছেন জয় আর সোনার বাংলা সার্কাসে দুইটা ভালো লাগছে, মানে এই দুইটা ছাড়া সে আসলে খুব বেশি ভালো পায় নাই। আরেকজনের ভিতরে আবার রাজনীতি ঢুকে ফেলেছে। অয়ন চাকলাদার লিখেছেন কয়েকটি কভার সুন্দর ছিল, তবে এর বেশিরভাগেরই আগেই অনেকে এর চাইতে অনেক ভালো ভালো কভার করেছেন। দ্যাটস ভেরি শিওর এবং খুবই রাইট বলেছেন। তবে একটা সত্য কথা হচ্ছে প্রয়াত রক কিংবদন্তি আইয়ুব বাচ্চুর গান তার কণ্ঠে ও সঙ্গীতেই সবচেয়ে সুন্দর, অবশ্যই সুন্দর, এবং এটিকে তারা ভাঙতে চেয়েছেন। এই ভুলটা ভুল না, এটা অন্যায় হয়েছে। এই শ্রীমন লিখেছেন ভাইয়া বলতে চায় অনেক কিছু, কিন্তু পাছে লোকে বেয়াদব বলবে, কারণ বলতে গেলে স্পষ্ট করে বলতে হয়, তাই খুব বেশি বললাম না। তবে আইয়ুব বাচ্চু শ্রোতাদের অন্তরে অন্তরে আছেন, তার গানগুলোকে কেউ কেউ তার সৃষ্টি মনে করে, যা তা করেছেন। বিশেষভাবে ঘুমন্ত শহরে গানটা নিয়ে এত মন্তব্য হচ্ছে, তারপরেও গানটা নামানো হয়নি, অথবা আয়োজকদের বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আপনারা জ্ঞানী মানুষ, আপনারা আরো ভালো বলতে পারেন। মানে সত্যিকার অর্থে মানে মানে কিছু কিছু গান তার ভিতরে ঘুমন্ত শহরে ডিজাস্টার করে ফেলছে, মানে কি যে ভাবে নিজেদের, এটা এটা সত্যি আমার প্রশ্ন করতে ইচ্ছে হয় যে এই যে রুকি চেঞ্জ করে গাওয়া যে মানে গানটার 23 মারা বোঝেন, 23 মারছে আর কি। শতাব্দী ভব আর এক কবি প্রকাশক, তিনি লিখেছেন ভাইজান প্রশংসনীয় উদ্যোগ, যারা কাভার করেছেন সবাই বাংলাদেশের এই প্রজন্মের অন্যতম সেরা। মুশকিল হইল বাংলাদেশের অনেক শ্রোতাই কাভার কি জিনিস বোঝেন না। আচ্ছা, বুঝতে হবে, স্বভাবের কথা হচ্ছে বুঝতে হবে নাকি, নইলে অত সমালোচনা হতো না, চালিয়ে যান। আচ্ছা, থ্যাংক ইউ আপনার মতামতের জন্য। রিপ্লাই দিয়েছে মোহাম্মদ শাহনেওয়াজ। শতাব্দী ভাবো মূল গানকে ঢেকে দেওয়ার অপচেষ্টাকে কাভার বলে, আসলে কাভার মানে হলো ঢেকে দেয়া, তাই তো হলো। খুবই অ্যাপ্রোপ্রিয়েট আরো কয়েকজন এর রিপ্লাই দিয়েছেন। যাই হোক, ফায়জুস মাসুম, ঘোড়ার ডিম হয়েছে, বসের উত্তরাধিকার বাংলাদেশের 20 কোটি মানুষ, একদম। বায়েজিদ বোস্তামি লিখেছেন যে বৃক্ষ ফুলে ফলে পরিপূর্ণ, সেই বৃক্ষকে সাজাতে গেলে খুব চিন্তা ভাবনা করে সাজাতে হয়, আর সেই চিন্তা ভাবনা থেকে হয়তো বহুদূর আছে যারা অ্যালবাম বানিয়েছেন। আমি একজন অজ্ঞ ব্যক্তি, অ্যালবাম শুনে আমার যা মনে হলো তাই বললাম। খুবই খুবই চমৎকার। সুজন আরিফ এটাকে রিপ্লাই দিয়েছেন যে এই বৃক্ষ ফুলে ফলে পরিপূর্ণ, তাকে সাজানো কিছু নাই, তার আগাছা পরগাছা ছেটে রাখাই আসল কাজ। এমডি বাজিদ হোসেন লিখেছেন শুধুমাত্র গতকাল রাতে আর হকার এই দুটা গান শোনার মতো পর্যায়ে আছে, বাকিগুলো একদমই যাতা। বিশেষ করে কষ্ট পেতে ভালোবাসি আর ঘুমন্ত শহরে শুনলে বমি এসে যায়, 30 সেকেন্ড শোনার পর অফ করে দিয়েছি। একদম আমার মনে কথা বলেছে। ঘুমন্ত শহরে কষ্ট পেতে ভালোবাসি গানটা গানটা আমার আমার অনেক আবেগ জড়িত। কষ্ট পেতে ভালোবাসি গানটার সাথে, এটা আমি কয়েক জায়গায় মানে প্রকাশও করেছি। এই গানটার কিছু কিছু ছাড়ার জায়গায়, টোনাল জায়গায় খুব সুন্দর টোন ছিল মানে এই ছেলেটির, কিন্তু সে যখন ছাড়লো অদ্ভুত, সে নিজের মতো সুরে গানটা মানে গাওয়ার চেষ্টা করেছে। আনন্দ আশ্রম লিখছেন কাজটা ছিল পুরাই আনাড়ি, একদম। এম এ কবির নিপুণ লিখেছেন কম্পোজিশনের স্বকীয়তা দেখাতে গিয়ে মূল গানের 12টা বেজেছে, অনেকটা বিকৃতি এসেছে গানে। অতনু মজুমদার পলাশ লিখেছেন কালজয়ী গানগুলোকে গলা টিপে হত্যা করা হয়েছে। পারভিন ভ্রান্ত পথিক লিখেছেন আইয়ুব বাচ্চু যা রেখে গেছেন, যেভাবে রেখে গেছেন আমরা সেভাবেই শুনবো, এমন অসম্মানজনক ট্রিবিউট আমরা চাই না। আমরা 90s এর ফ্যানরা এগুলো মানবো না, প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব। এমন না, এগুলো অনেকেরই মনের কথা। আরিফ বিল্লাহ রুবাই লিখেছেন রাবিশ। মঈন উদ্দিন রনি লিখেছেন অধিক সন্ন্যাসীতে কাজও নষ্ট। শাহ আফরান আশরাফ জামান লিখেছেন হতাশ। হাবিব মুস্তফা বেশ লম্বা লিখেছেন কে এই গানগুলো নতুন করে গাওয়ার অনুমতি দিয়েছেন তা জানা নেই। আমার মতে এটা খুব ভালো সিদ্ধান্ত হয়নি, শিল্পী চয়েসের ক্ষেত্রে আরো অনেক সতর্ক হওয়া উচিত ছিল। কম্পোজিশন ও যাতা, পরম শ্রদ্ধেয় আইয়ুব বাচ্চু ভাই শারীরিকভাবে বেঁচে থাকলে মুচকি হেসে বলতেন আড়ালে কেউ কলকাঠি নাড়ছে, শীত বেড়েছিল গরম বাড়ছে তার। ঈশান কোণে বায়ু গানটা দিয়েছেন। আচ্ছা, সো কি পরিমাণ ডায়াহার্ড ফ্যান, স্বাভাবিক এত বড় লেজেন্ডের গানগুলো নিয়ে তামাশা করা হলো।
মেহরাজউদ্দিন পুলক লিখেছেন, আমি বাংলাদেশের সকল সঙ্গীত পরিচালকদের উপর সম্মান রেখে বললাম, বসের তো গানের অভাব নেই। শুধু একটা গানের কথা বলবো, পারলে মেয়ে গানটি রিমেক করে দেখান, একই সাউন্ড যদি তারা আনতে পারে তাহলে আমি ভাববো যে বাংলাদেশে আর ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। সেই মিক্সিং মাস্টারিং এখনো কানে বাজে, মনে হয় আজকেই গানটা রিলিজ হয়েছে। কতটা আধুনিক ছিল আমাদের বস, তাকে নিয়ে কাজ করার অন্তত ১০০ বার ভাবা উচিত ছিল। এখনো বাংলাদেশে এমন কেউ জন্মায়নি যে ওনার মতো করে গান বাজিয়ে কম্পোজিশন করবে। ইটস এ ভেরি পারফেক্টলি রাইটিং। সৈয়দ মোহাম্মদ মোশতাক, একদম মনের কথা, আমার সত্যি একদম মনের কথা বলেছেন। এটাকে এখানে আসলে লাভ রিয়াক্ট না দিয়ে পাচ্ছি না, মানে এত আধুনিক সত্যি, মানে তার গান ইভেন ঘুমন্ত শহরে, ইভেন নীল বেদনা, নীরবে, মানে প্রত্যেকটা গানের কম্পোজিশন, সাউন্ড মিক্সিং, সাউন্ড ডিজাইন অ্যাডভান্স, মানে এখন তো না অ্যাডভান্স। এমডি সাইফুদ্দিন সাহেব ৯০ দশকের গায়ক দ্বারা শ্রদ্ধেয় সম্মানিত প্রয়াত আইয়ুব বাচ্চু ভাইয়ের গাওয়া এলআরবি ব্যান্ড ও সলো গানগুলো গাওয়াইলে উত্তরের দিকে সুনাম অর্জন করতে পারবে। এই গানগুলো মর্যাদা বজায় থাকবে তার নেতার। সৈয়দ মোহাম্মদ মুশতাক লিখেছেন, কিছুক্ষণ মানুষ বলছে বাপ্পা মজুমদার আরো দু একজন মোটামুটি গেছে, কিন্তু আমার মনে হয় বাপ্পা মজুমদার সহ কারো গানই ঠিক মতো কভার করা হয়নি। একদম রাইটলি সেইং দ্যাট, আমি এটা টোটালি অ্যাগ্রি করি। প্রথমে শুনেছিলাম মাসুদ ভাইয়ের অ্যালবাম জড়িত থাকার কথা, কিন্তু ২-৩ দিন আগে উনি বলেছেন উনি এটার সাথে জড়িত না। ব্যাপারটা কেমন যেন রহস্যজনক। আমি মনে করি উনি জানেন কারা এই ট্রিবিউট নিয়ে ফাজলামি করার দুঃসাহস করেছে, তাই ওনার উচিত আমাদের সামনে নাম প্রকাশ করা। রিয়াদ ভাই সুন্দর কথা বলেছেন, বাচ্চু ভাইয়ের গান মাস্টারিং করলে খুব ভালো হয়। এই উত্তরাধিকার অ্যালবামটা তাড়াতাড়ি ইউটিউব থেকে সরানোর দাবি জানাচ্ছি। যারা প্রজেক্টের সাথে জড়িত তাদের শাস্তি দাবি করছি। পার্থজিৎ রয় লিখেছেন, একটা ২টা শোনার চেষ্টা করেছিলাম, পরে মনে হলো মনে যা রয়ে গেছে তাকে নষ্ট করাটা পাপের শামিল। তার সুর গায়কীকে বিকৃত করা হয়েছে অনেক ক্ষেত্রে। কষ্ট পেতে ভালোবাসিতে কষ্টের লেশমাত্র নেই। এমনকি বাপ্পাদার গাওয়া আমি এই কনটেন্টের সাথে দিয়ে দেব। জুলিয়াস রাসেল লিখেছেন, বসের গানগুলো আবার রিমেক বা কম্পোজিশন কিসের? বস আমার আপনাদের চাইতে ১০০০ গুণ বেশি বুঝতেন বলে এমন কার্য এই গানগুলো সৃষ্টি করেছেন। বসের গানগুলো এভাবে নষ্ট করার জন্য বসের কোটি কোটি ভক্তদের প্রতিবাদ শুরু হোক। সবাই আসলে নিজের মনের ক্ষোভ, দুঃখ এগুলো জানানোর চেষ্টা করেছেন। টিটু কাজী লিখেছেন, কারুবালি গিটার ভালো লাগছে, পলাশের টা মনে হয় নেওয়া যায়, বাকিগুলো আমার ভালো লাগে নাই। সত্যি এটা এটা একটা ডিজাস্টার এবং এতটা শকিং হবে এই বিষয়টা, মানে বেলা শেষে নামে একটা আইডি লিখেছেন, ঘুমন্ত শহরে গানটাকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলার নিন্দা জানাই। আমিও তীব্র নিন্দা জানাচ্ছি এবং যে কারণে এই ভিডিওটা না করে আসলে পারলাম না। একটা চমক করে সার্কাজম করেছে মোহাম্মদ শাহনেওয়াজ, উত্তরাধিকার। সত্যি, সত্যি তাই। যাই হোক, বেশ বড়, বড় কমফোর্টেবলি নাম খুব সুন্দর করে লিখেছেন উনি। উনার কমেন্টটা শেষ কমেন্ট হিসেবে পড়ি। যেকোনো শিল্প চর্চায় আবেগ অতি গুরুত্বপূর্ণ বিষয়, আইন নয়। শিল্পী তার আবেগ দিয়ে গান বানান, আইন দিয়ে নয়। কিন্তু বাচ্চু ভাই মারা যাবার পরে শুধু আইনের গল্পই শুনেছি। ভেরি ট্রু অ্যান্ড প্যাথেটিক। এটা করা যাবে না, ওটা করা যাবে না। এলআরবির ফাউন্ডার মেম্বারকে আইনের দোহাই দিয়ে বেকার হয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। যে গানগুলো রিলিজ করা হয়েছে এখন পর্যন্ত তার প্রতিটি গানের মিউজিশিয়ানরা, বাচ্চু ভাইদের সবাই জীবিত আছেন, কিন্তু তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। কাউকে অসম্মান বা উপেক্ষা করলে এরকমই হবার কথা। আর কিছু বলার নাই, সত্যি এই মতামতের পরে আমারও আর কিছু বলার নেই। কোটি ভক্তর যে অনুভূতি এবং কোটি ভক্তর যে পরিমাণে আবেগ, সে আবেগকে সত্যিকার অর্থে সমীহ করাটা খুব জরুরি ছিল। সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই কথা হবে নতুন কোনো কনটেন্টে। উত্তরাধিকার নিয়ে আপনার এই সেকশনের মতামতে অবশ্যই আপনারা জানান। আপনাদের ভয়েস রেজটা খুব জরুরি এই কারণে যে এটা শুধু মতামত দেবার জন্য মতামত নয়, বরং আপনাদের ভেতরে যে ক্ষোভের উদগীরণ হয়েছে সেইটা আমি আমার এই টাইমলাইন বলেন, আমার প্ল্যাটফর্মগুলো বলেন, রেখে দিতে চাই। কারণ এটা আমার দায়িত্ব বলে মনে করি। এটা আমার নৈতিক দায়িত্ব বলেও মনে করি। এটা কারো পক্ষে বিপক্ষে গেল কি না গেল সেইগুলোর বিষয়ের চাইতেও বড় কথা আইয়ুব বাচ্চুর সম্মান, আইয়ুব বাচ্চুকে ভালোবাসা, নিঃস্বার্থ হয়ে ভালোবাসা। তার গানের প্রতি যে আবেগ, মোহের যে আমাদের ঋণ আছে, সেই ঋণের প্রতি শ্রদ্ধা। সবাই মানুষটাকে দোয়ায় রাখি, তার মাগফিরাত কামনা করি। তিনি নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।